আচ্ছা, আমরা একটা মার্কেট সিলেক্ট করেছি। তো এটা হচ্ছে রিয়েল মার্কেট। এখন আমরা যে জায়গায় ট্রেন লাইনটা ড্র করছি, মার্কেট ট্রেন লাইন ব্রেক করছে। যেহেতু ট্রেন লাইন ব্রেক করছে, দেন মার্কেটের টার্গেট থাকবে আপে। ওই উপরে যে ট্রেন লাইনটা আছে, ওই ট্রেন লাইন পর্যন্ত মার্কেট যাওয়ার আছে। হ্যাঁ, উপরে যে ট্রেন লাইনটা, ওই পর্যন্ত মার্কেট যাওয়ার আছে। সো আমরা রানিং ক্যান্ডেল ওয়েট করব, এটা কি ক্যান্ডেল হয় আমরা দেখব। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিয়ে নিব, কারণ যেহেতু লেভেল ব্রেক করছে, মার্কেট আপে কন্টিনিউ করবে। ওয়েট, ওকে, আমরা একটু সেফটি করে উপরে চলে যাচ্ছে, একটু সেফটি। ওকে, ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। আহ, আমাদের ট্রেডগুলো একটু উপরে পড়ে গেছে, তো সমস্যা নেই। মার্কেটের টার্গেট আরও অনেক উপরে, আগের ক্যান্ডেলের উইকটা ব্রেক করা। তো দেখা যাক মার্কেট কি করে। শেষ পর্যন্ত আগের ক্যান্ডেলের উইকের কাছাকাছি চলে গেছে এবং উইক ব্রেক করছে। এবং উপরে যে টার্গেটটা, উপরে যে আমরা হরিজেন্টাল লাইন ড্র করে রাখছি, মার্কেটের টার্গেট হচ্ছে ওই হরিজেন্টাল লাইন পর্যন্ত। ঠিক আছে, তো এই ক্যান্ডেলের মুভমেন্ট দেখে আমরা পরবর্তী এন্ট্রি নিব। ওকে, ক্যান্ডেলটা কি করছে, আগের গ্রিন ক্যান্ডেলের উইকের নিচেই ব্রেক ক্লোজ দিছে। যদি উইকটার উপরে ক্লোজ দিত, তাহলে রানিং ক্যান্ডেলে আমরা আপের জন্য এন্ট্রি নিতাম। তো যেহেতু আগের গ্রিন ক্যান্ডেলের উইকটার ভিতরে বডিটা ক্লোজ দিছে, সো এটা রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব না, আমরা ক্যান্ডেলটা দেখব। যদি এই ক্যান্ডেলটার নিচে যে ট্রেন লাইনটা ড্র করলাম, ওই ট্রেন লাইন পর্যন্ত 30 সেকেন্ডের আগে আসে, মার্কেটের টার্গেট হচ্ছে উপরে, তা নিচে যাওয়ার সম্ভাবনা নাই। তো দেখি ক্যান্ডেলটা কি করে। এখানে বড় রেড ক্যান্ডেল করতে পারবে না, কারণ হচ্ছে মার্কেটে যেহেতু বায়াররা অ্যাক্টিভ। রানিং ক্যান্ডেলটা একটু নিচে ফাঁকা জায়গা রয়ে গেছে, কারণ হচ্ছে আগের ক্যান্ডেলটা যদি আমাদের এই ট্রেন লাইনটা, এই যে লেভেল, এই লেভেলে এসে ক্লোজ দিত, কারণ মার্কেটের টার্গেট এই লেভেল পর্যন্ত আসা। তো এইখানে যদি 30 সেকেন্ডের আগে আমাদের ট্রেন লাইনের নিচে মার্কেটটা আসে, দেন এইখান থেকে আমরা আপ এন্ট্রি নিব। মার্কেট উপরে উঠে যাচ্ছে, সমস্যা নাই, এখান থেকে আমরা এন্ট্রি পাই নাই। তবে পরবর্তী ক্যান্ডেলে আমরা এন্ট্রি পাবো, যদি এটা রেড ক্যান্ডেল হয়। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে একটা লেভেল আছে, যে জায়গায় মার্কেট যাচ্ছে, এখানে যদি ক্লোজ দেয়, এখানে একটা স্ট্রং লেভেল। হ্যাঁ, এখানে ক্লোজ আসলে আমরা পরবর্তী ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি নিব, কারণ হচ্ছে এই লেভেল থেকে মার্কেট আপে কন্টিনিউ করবে। জাস্ট এখান থেকে আমরা এন্ট্রি নিয়ে নিব। ওকে, আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিয়ে নিচ্ছি। এটা একটা শিওর শট হবে, 99% শিওর শট আছে। তো দেখা যাক মার্কেট কি করে। যেহেতু আপ ট্রেন্ডের মার্কেট, এখানে আমাদের ট্রেন্ড লাইনটা যে জায়গায় ড্র করলাম, এখানে একটা লেভেল আছে, লেভেলে আগের ক্যান্ডেল ক্লোজ দিছে। দ্বিতীয়ত মার্কেটের টার্গেট হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। তৃতীয়ত আরেকটা প্যাটার্ন পড়ছে রেড গ্রিন গ্রিন, রেড রেড, পরেরটা গ্রিন হবে। তো তিনটা কনফার্মেশন আমরা এখানে পেয়েছি। সো এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিছি। শেষ পর্যন্ত আমাদের ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। তো দেখা যাক মার্কেট কি করে। তো আপ ওকে, আমাদের এটা প্রফিট চলে আসছে। তো আপনারা যদি এভাবে শিওর শট নিয়ে আপনারা ট্রেড করতে চান,
তাহলে ওকে, যদি আপনারা টার্গেট